কেমন আছেন সবাই? গত পর্বে আমরা দেখেছিলাম প্রোডাক্ট মার্কেটিং এর বেসিক কিছু জিনিস, যেমন ওয়েবসাইট এবং পিন্টারেস্টে। তাছাড়াও আরও অনেক কিছুই আছে, যেমন বিহ্যান্স, ড্রিবেল। এই দুইটা নাম তো বলি নাই। আমরা যদিও এটা পোর্টফোলিও সাইট হিসেবেই জানি যে নিজের পোর্টফোলিও এখানে রাখতে হয় বা সাজাইতে হয়, এবং ওইটা আমরা বিভিন্ন মার্কেট প্লেসে শো করাই আমার পোর্টফোলিও। তাছাড়া আমরা এইখানে আমাদের বেস্ট জিনিসগুলো দিয়েও আমরা এখান থেকেও কিছু ক্লায়েন্ট পেতে পারি বা বায়ার পেতে পারি যারা গ্রাফিক্স রিভার কিনবে। জাস্ট ওইখানে লিঙ্কটা দিয়ে দিতে হবে। এই সব স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। গত পর্বে আমরা ওয়েবসাইটের কিছু জিনিস দেখছিলাম যে কিভাবে গ্রাফিক্স রিভারের লিঙ্কগুলো এখানে শেয়ার করা থাকে। জাস্ট ইমেজ দিয়ে নিজের ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছে যে এখান থেকে ডাউনলোড করে নিন। ক্লিক করলে আমি জাস্ট গ্রাফিক্স রিভারে চলে যাচ্ছি। তো এই পর্বে আমরা শিখব কিভাবে ব্লগ থেকে একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায়, বা প্রোডাক্ট সাইট বা পোর্টফোলিও সাইট যেটা আপনি বলেন। আর আগে আমি একটা কথা বলে নেই যে আমি এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ নতুনদের জন্যই করছি। এখানে এক্সপার্ট যারা আছেন তারা বলতে পারেন যে এটা কোনো কিছুই না, এটা সিম্পল বিষয়, কিন্তু এটা নতুনদের জন্য অনেক কিছু। যেমন গ্রাফিক্স রিভারে জাস্ট আমি অ্যাপ্রুভ করাচ্ছি, কিন্তু ওই গ্রাফিক্স রিভারেই থেকে যাচ্ছে, আর কিন্তু কোথাও আমি এটার মার্কেটিং করতেছি না, জাস্ট ফেসবুক পেজে। বা আরেকটা জিনিস বলে নেই যে আমরা অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে বিভিন্ন গ্রুপে শেয়ার করি। এটা আসলে শেয়ার করলে জাস্ট নিজে অ্যাপ্রুভ করে সেইটা দেখায়, তাছাড়া আর কিছুই না। আপনি শেয়ার করতে পারেন, এটা একটা ব্যাকলিঙ্কের মধ্যেই পড়ে যে আপনি, তবে স্প্যামিং করবেন না। বিভিন্ন ফেসবুক গ্রুপে আপনি শেয়ার করতে পারেন, কিন্তু এটা বাংলাদেশি হলে চলবে না, ওইটা বাইরের। তাছাড়াও যদি কেউ এমন একটি পোস্ট করে যে আমার একটি ফ্লায়ার দরকার, বা আমার একটি মেডিকেল টেমপ্লেট, বা আমার একটি রিয়েল এস্টেট ফ্লায়ার দরকার, বা বিজনেস কার্ড দরকার, বা লাক্সারি বিজনেস কার্ড, ইটিসি ইটিসি ইটিসি, তো আপনি এখানে আপনার যদি অ্যাপ্রুভ করা কোনো প্রোডাক্ট থাকে আপনি এখানে লিঙ্ক দিতে পারেন। এটা কোনো স্প্যামিং হবে না। আর আপনি যদি কোনো ফেসবুক গ্রুপে শুধু শেয়ার করেই যাচ্ছেন, এটা আসলেই একটা চরম একটা স্প্যামিংয়ের মধ্যে পড়ে। আমরা এইগুলো করব না, জাস্ট আমরা বুঝে শুনে লিঙ্কগুলো শেয়ার করব, এইটাই বেটার হবে। আর আর আজ আমরা তো একটি ব্লগে সাইট তৈরি করব, তো এটা সম্পূর্ণ নতুনদের জন্য। তবে আমি এইটাই বলবো যে অনেকেই আছে যারা গ্রাফিক্স রিভার, থিম ফরেস্টে ভালো বড় প্রোফাইল তৈরি করে ফেলছেন এবং অনেকগুলো ব্যাজেসও পেয়ে গেছেন। তো তারা অনেকেই আমি দেখি গ্রুপে শেয়ার করে যে সেল কমে গেছে। তো আপনি জাস্ট এইটা ভাবেন যে আপনার জিনিসটা জাস্ট একটা এরিয়ার মধ্যে আছে, ওইটাকে আপনার বের করতে হবে। আপনি যদি ওইটাকে বের করেন তো অনেকেই দেখবে এবং আপনার ওই জিনিসটা সম্পর্কে জানবে, বুঝবে, ভালো লাগলে কিনবে। সো আমি এইটা বলবো যে আপনার ওই জিনিসটা ওই এরিয়া থেকে বের করুন। যে আমি গত পর্বে বেসিক দেখাইছি, তো আজকে আমি ব্লগে দেখাবো যদিও, কিন্তু আপনি যদি প্রফেশনালভাবে এই বিজনেসটা দাঁড় করাতে চান, আপনার অবশ্যই একটি ভালো সাইট তৈরি করতে হবে। তবে এটা ওয়ার্ডপ্রেসে করার চেষ্টা করবেন। একটা ওয়ার্ডপ্রেসের ডোমেন হোস্টিং নিয়ে একটি সাইট তৈরি করতে গেলে বেশি টাকা লাগে না, 5 থেকে 6 হাজার টাকার মধ্যেই ডোমেন হোস্টিং নিয়ে আপনি একটি সাইট রেডি করে ফেলতে পারেন। আর ওয়ার্ডপ্রেসের টেমপ্লেট অনেক ফ্রি পাওয়া যাবে, অসংখ্য পাওয়া যাবে। তবে সবথেকে ভালো হয় আপনি যদি কোনো ডেভেলপারকে দিয়ে এটা তৈরি করিয়ে নেন, কোনো ঝামেলা ছাড়াই। আর আরেকটা জিনিস যে আমি আজকে খুব সহজভাবে দেখাচ্ছি, আমি জাস্ট আপনাদের ওয়েটা দেখাচ্ছি যে কিভাবে করতে হয়, কিন্তু আসলে এটা অনেক বড় বিষয়। যেইটা আপনি একটি সাইট দাঁড় করালেন, ওইটা পরিচালনা করার জন্য আপনার ওই সাইটের, আপনার একটা সাইটের প্রাণ হচ্ছে তার ভিজিটর, ট্রাফিক। আপনার সাইটে যদি কোনো ভিজিটর না থাকে, কোনো ট্রাফিক না থাকে, ওই সাইটের কোনো মূল্য নাই। সো আপনাকে এসইও কিছু শিখতে হবে। কিভাবে ব্যাকলিঙ্ক করবেন, এবং অন পেজ এসইও, অফ পেজ এসইও। অন পেজের মধ্যে আপনার মেটা ট্যাগ, বা সাইটের মধ্যে যেসব অন পেজ এসইও করে, কিওয়ার্ড রিসার্চ, এইসব শিখবেন। এবং অফ পেজ এসইও যেটা ব্যাকলিঙ্ক, অনেক কিছু আছে, আপনারা ইউটিউবে সার্চ দিয়ে নেবেন, ইউটিউবে অসংখ্য টিউটোরিয়াল পাবেন। আপনারা এইখানে বেসিক কিছু শিখে নেবেন বা এসইও কীভাবে করতে হয়, এছাড়া আপনার ওয়েবসাইটে কখনোই ট্রাফিক পাবেন না। আর আমি তো এসইও তেমন এক্সপার্টও না, বা আমি এসইও তেমন পারিই না, আমি যেইটুকু পারি ওইটুকু দিয়েই কাজ চালিয়ে নিই।
এবং আমি প্রতিনিয়তই কিছু নতুন নতুন কিছুই শিখি। ইউটিউবে সার্চ দিয়েই আমি এখন অনেক কিছুই শিখছি আরও নতুন। সো আপনারাও এটা করবেন। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। ফার্স্টে ব্রাউজারে যাই। এখানে আপনার ব্লগার www.blogger.com এই অ্যাড্রেস বারে লিখবেন। আপনার যদি জিমেল আইডি থাকে আপনি ফ্রি এইটাই করতে পারবেন, জাস্ট সাইন ইন করলে হয়ে যাবে। আর যদি জিমেল আইডি বা আপনি ইয়াহু ইউজ করেন তাহলে অবশ্যই জিমেল আইডি ক্রিয়েট করতে হবে। এটা গুগলের একটা সার্ভিস ব্লগার, এখানে আপনি ফ্রি পাবেন। আর আপনি যদি এইটা আর আপনার যদি এই সাইটের ট্রাফিক অনেক বৃদ্ধি পায় খুব সহজেই, যে ভালো এসইও করা হয়েছে বা লিঙ্ক অনেক শেয়ার করার মাধ্যমে অনেক ভিজিটর পাইছেন, তো আপনি ব্লগার থেকে আপনি জাস্ট একটা ডোমেইন কিনে .com করে নিতে পারেন। ওকে, আমরা এখানে সাইন ইনে ক্লিক করব। এখানে আসছে, এই দেখুন এইটা আমি এখন ওপেন, এখানে এই যে এটা আমার জিমেল আইডি। সো জিমেল আইডি থাকলে আপনি এখানে সাইন ইন করলেই ওপেন হয়ে যাবে। এখানে আপনার গুগল প্লাস প্রোফাইল আছে যেটা এখানে শো করতেছে। এটা নতুন জিমেল, তার আগে একটু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিই। এখানে ইংলিশ করে নিই তাইলে ভালো হবে। খুঁজে তো পাইতেছি না। ওকে, এখানে ইংলিশ করে দিলাম। এটা হয়ে গেছে। এখন আমরা কন্টিনিউ টু ব্লগারে ক্লিক করব, যে আমরা কন্টিনিউ করতে যাচ্ছি। এরপরে আমরা একটি ড্যাশবোর্ড দেখতে পারবো। এখান থেকে আমরা এটা এটা জাস্ট একটা নতুন থিম দিছে, এগুলো দিচ্ছে জাস্ট। আমরা ক্রিয়েট এ নিউ ব্লগে যাব। এরপরে এখানে টাইটেল দিব, যে আপনার সাইটের যে টাইটেলটা হবে, যে একটা টাইটেল দিয়ে দিলাম পিএইচডি টেমপ্লেট কি জোন দিলাম। এখানে আপনার টাইটেল দিলাম, এখানে অ্যাড্রেস পিএইচডি টেমপ্লেট জোন। এখানে দেখি অ্যাভেলেবেল আছে কিনা। এটার উপরে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার লিঙ্কটা অ্যাভেলেবেল আছে কিনা। ওকে, আছে এটা। আর যদি না থাকে, যে এই সেম নামে আগে আছে, তাহলে আপনার ওপেন হবে না। এরপরে আমি কন্টিনিউ দিলাম। ওকে, এটা আমার ব্লগারের ড্যাশবোর্ড। আমরা একটি টাইটেল এবং লিঙ্ক অ্যাড্রেস দিয়ে আমরা একটি ব্লগ সাইট তৈরি করে ফেলছি। ভিউ ব্লগে গেলে আমি এই যে আমার সাইটের অ্যাড্রেস, এটা হচ্ছে অ্যাড্রেস। এই যে আমার একটি সাইট তৈরি হয়ে গেছে ফ্রি ব্লগে। এখন জাস্ট আমি এই টেমপ্লেটটা আমি চেঞ্জ করব, কারণ এটা ফিক্সড টেমপ্লেট। আর এখানে কিছু বেসিক জিনিস আছে যেগুলো দিয়ে আপনি লেআউট চেঞ্জ করতে পারেন, সেটিং আছে, থিম আছে। এটা আস্তে আস্তে দেখাবো, একটু পরেই দেখাবো এইগুলো। আমরা আগে যেটা করব, যে এই সাইটটার জন্য একটি টেমপ্লেট আমরা ডাউনলোড দেব। ফার্স্ট গুগলে যাব। গুগল থেকে আমরা জাস্ট একটি টেমপ্লেট ডাউনলোড দিতে গেলে ফ্রি ব্লগ টেমপ্লেট লিখে সার্চ দিলে অসংখ্য ফ্রি টেমপ্লেট পাবেন। একটু নিচের দিকে যাই। হ্যাঁ, এইখানে একটি টেমপ্লেট দেখছিলাম আমি, সিম্পল আর কি। তো নিচের দিকে
ওকে, সার্চ দিই, নামটা মনে আছে, হ্যাঁ এইটা। আপনারা নিজেদের মতো একটা টেমপ্লেট পছন্দ করে আপনারা ওইটা ইনস্টল করে নেবেন। আমি দেখাচ্ছি যে কিভাবে ইনস্টল করতে হয় বা আপলোড দিতে হয় টেমপ্লেটটা। ওকে, এইটা এখন আমি ডাউনলোড করে নিব। এই যে ডাউনলোডে ক্লিক করলে আপনার টেমপ্লেটটি ডাউনলোড হয়ে যাবে। এখন ওপেন করি, এবার এটা এক্সট্রাক্ট করতে হবে। এই যে এই ফোল্ডারে চলে আসছে, আর এইখানে দেখুন তিনটা আছে, এটা কিছু না, আপনার টেমপ্লেটটা হয় এক্সএমএল ফাইলে, এটা দেখবেন ফাইল টাইপটা কি এক্সএমএল, যেটা ওইটাই আপনার হচ্ছে টেমপ্লেট। সো এখন আমরা আপলোড দিব আমার তাহলে আমার থিমে যেতে হবে, থিম অপশানে যাওয়ার পরে এখানে ফিক্সড কিছু থিম আপনি দেখতে পারবেন, যে ব্লগের কিছু ফিক্সড থিম আছে, এগুলো আপনি যদি চান তো নিতে পারেন, তবে এগুলো তেমন একটা ভালো না, আপনার ইচ্ছা, এটা সাজানোও যায় সুন্দর করে। একটু ঘাটাঘাটি করে নেবেন বা ইউটিউবে সার্চ দিবেন। তো টেমপ্লেটটি যদি আপনি আপলোড দিতে চান তাহলে আপনাকে ব্যাকআপ অ্যান্ড রেস্টোরে যেতে হবে। সো ব্যাকআপ অ্যান্ড রেস্টোরে গেলে এখানে চুজ ফাইলে দিয়ে আপনার ওই ফাইলটা এক্সএমএল যে ফাইলটা ছিল টেমপ্লেটটি ডাউনলোড দিচ্ছেন, এই যে এক্সএমএল ফাইল, এটা আপনি আপ করে দিবেন, ওপেন। এখন আপলোড দিয়ে দিলাম, এটা আপলোড হবে। ওকে, আপলোড হয়ে গেছে। এবার এখানে দেখাচ্ছে ভিউ ব্লগে যাই, তারপরে দেখি যে হয়েছে কিনা। এই দেখুন, এই যা আপলোড হয়ে গেছে, সেম টেমপ্লেটটি চলে আসছে। এখানে হোম, মেনু বার, এই যে এটা আমাদের সাইটের নিউ সাইট, যেটা টেমপ্লেটটা আমরা আপ দিছি। এখন এইটা হোম, এটা মেনু বার, সব কিছুই চেঞ্জ করা যায়। আমি জাস্ট দেখাচ্ছি সিম্পলের মধ্যে কিভাবে ভালো করে তৈরি করবেন। ব্লগের অনেক কিছু আছে, একটু যেটা আপনারা একটু সার্চ দিয়ে দেখে নেবেন, একটু নিজে ঘাটাঘাটি না করলে এসব শেখা যায় না। এখানে লেআউট অপশন দেখতে পাচ্ছেন, লেআউটটা হচ্ছে অবশ্যই বুঝবেন যে লেআউটটা কি। এই ওয়েবসাইটের বিভিন্ন লেআউট, ফুটার, মেনু বার, সব কিছুই আপনার হেডার, এই সব কিছু একটা লেআউটের মধ্যেই থাকে। আপনি গ্রাফিক্স ডিজাইনার, সো এটা তো ভালো করেই বুঝবেন। এই লেআউটটা আপনি চেঞ্জ করতে পারবেন এই অপশন থেকে। এখানে ফেভিকন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই ছোট করে থাকে ওয়েবসাইটের নিচে, এটা ফেভিকন। আপনি এখানে ক্লিক করে চুজ ফাইল দিয়ে আপনি ছোট্ট একটা ইমেজ করে আপনি এটা ফেভিকন করতে পারেন। ওয়েবসাইটের মাথায় যে ব্লগে ছোট করে, ওইটাই ফেভিকন। এখানে হেডার আছে, এই যে হেডার হচ্ছে এই টপে যে টাইটেলটা আছে ওইটাই হেডার। এখানে এডিট দিলে আপনার এডিট অপশন চলে আসবেন নতুন একটি ট্যাবে। এই যে এখানে আপনি ইমেজও আপলোড করে দিতে পারবেন, এখানে টেমপ্লেট জন্য আপনি যা এডিট করবেন তাই। এখানে ব্লগ ডেসক্রিপশন, এখানে আপনি জাস্ট বেসিক লিখে দিলেন পিএইচডি টেমপ্লেট। আমি জাস্ট দেখাচ্ছি, ব্লগ তো নিজের মতন সাজাবেন বা একটা সাইট নিজের মতন তৈরি করবেন, যত সিম্পলের মধ্যে করা যায় এবং ভালো করে। এখানে ফ্রি টেমপ্লেট দিলাম, সেভ দিলাম, এবার একটু দেখে আসি, রিফ্রেশ করি। এটা পিএইচডি টেমপ্লেট জোনের নিচে দেখবেন, এই যে দেখুন ডেসক্রিপশন, পিএইচডি টেমপ্লেট আর ফ্রি টেমপ্লেট ডেসক্রিপশন, এই হালকা চেঞ্জ হয়েছে। এবার এখানে ছিল মেনু বার, এইটা সাইটে যেমন স্টেপ বাই স্টেপ সাজানো, এখানে স্টেপ বাই স্টেপ সাজানো। এটা মেনু বার আমরা কিভাবে তৈরি করব, এটা রিমুভ করে দেয়, এটা ওদের ফিক্সড অপশন পেজের। এখানে অ্যাড গেজেট দিলে আপনি অসংখ্য গেজেট পাবেন, যেটা আপনি ইউজ করতে পারবেন। একটু দেখবেন যে কি কি আছে, সব কিছুই পাবেন এখানে, সব কিছুই আছে কম বেশি। এখানে আমরা লিঙ্ক লিস্টে যাব, যদি একটি মেনু বার তৈরি করতে হয়, উপরে যে মেনু বার ওইগুলো লিঙ্ক লিস্টে যাব। এখানে টাইটেলে দিব মেনু বার, আপনার টাইটেল দিলেন, এখানে আপনার যেই লিঙ্কগুলো বসাতে যাবেন ওইটা আপনার দিতে হবে। ফার্স্টে হোমই থাকে, আর হোমের লিঙ্ক সবসময় এই উপরেরটাই থাকে। এখানে হোমে জাস্ট ওই লিঙ্কটা, অরিজিনাল লিঙ্কটা পেস্ট করে দিবেন। এবার সেভ দিয়ে রিফ্রেশ করবেন, দেখবেন যে হোমে আপনার হোম মেনু চলে আসছে। এই যে
এখানে ক্লিক করলে আপনার মেইন হোম পেজে চলে আসবে, যে ওইটাই হোম পেজ। এরপরে এই রাইট সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এই সব কিছুই আপনি ওইখান থেকে অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন। এইগুলো হচ্ছে লেআউট আপনার সব কিছুই করতে পারবেন এখানে। এডিট বা এই অ্যাবাউট মি আমার দরকার নেই, এটা এডিট থেকে রিমুভ করে দিলে ওইটা চলে যাবে। এই যে চলে গেছে। এই সব একটু ঘাটাঘাটি করবেন, এইটা তেমন কঠিন না, ব্লগ জিনিসটা একেবারে ইজি, একটু ঘাটলেই অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। না ক্লিয়ার হইলে অনেক আর্টিকেল আছে, টিউটোরিয়াল আছে, দেখে নেবেন। ওকে, আমরা এখন প্রোডাক্টগুলো অ্যাড করব পোস্টের মাধ্যমে, যে নতুন আর্টিকেল যেটা বলেন। নিউ পোস্টে যাব, পোস্ট থেকে নিউ পোস্ট। এরপর আমরা যে প্রোডাক্টগুলো অ্যাপ্রুভ হয়েছে, যেমন বিজনেস কার্ড দিয়েই দেখবো আমরা। এর জন্য আমরা এইখানে পোস্ট সবই এমএস ওয়ার্ডের মতন। ফার্স্ট নতুন ট্যাবে আমরা কোড গ্রাফে যাই। গত টিউটোরিয়ালে আমরা যে বিজনেস কার্ডটি সাবমিট করেছিলাম কোড গ্রাফে, ওইটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এইখানে আপনি যাই দিবেন তাই অ্যাপ্রুভ হবে, 99%ই অ্যাপ্রুভ হয়, 1% রিজেক্ট হয়। এখানে আমরা মাই পোর্টফোলিওতে যাব। এই দেখুন এটা অ্যাপ্রুভ হয়েছে, সেইটা যেটা সাবমিট করে আপনাদের দেখাইছিলাম। এইটাই আমরা আজকে ওইখানে আমরা পোস্ট করে এখানে লিঙ্ক করব। বৃষ্টি হবে মনে হচ্ছে, বাইরে মেঘ ডাকতেছে। যাই হোক, এখানে আমি টাইটেলটা কপি করে এখানে কর্পোরেট বিজনেস কার্ড এবং এখানে লেবেল মানে ক্যাটাগরি বিজনেস কার্ড দিয়ে দিব, যে বিজনেস কার্ড ক্যাটাগরিতে থাকবে, এগুলো ট্যাক্স। এখানে অবশ্যই দিবেন, লেবেল তো দিতেই হবে। লোকেশন এখানে ইউনাইটেড স্টেট দিয়ে দিবেন, কারণ আমাদের টার্গেট বাংলাদেশ না। এখানে লিখে সার্চ দিবেন, তারপরে ডান। এখানে পারমানেন্ট লিঙ্কে এখানে কাস্টম করে দিতে পারেন কর্পোরেট বিজনেস কার্ড লিখে, এটা আপনার সার্চের জন্য ভালো হবে। এগুলো কিওয়ার্ড। আর অটোমেটিক যদি দেন তো টাইটেলের ওইটা অটোমেটিক করে নেবে, অটোমেটিকই দিতে পারেন, টাইটেলে যা দিবেন সেইটা আসবে। লিখে ডান করে দিই। আর কিছু আছে না, তেমন নাই অপশনে, তেমন এটা থাক। ওকে, এরপরে আমরা এখানে ইমেজ বসাবো। এখানে দেখুন, এখানে সবই এমএস ওয়ার্ডের মতনই। এটা কেটে দিই। এটা দেখুন যে এমএস ওয়ার্ডের মতন সব কিছু, আন্ডু, রিডু, অ্যালাইন, লিঙ্ক, ভিডিও, এখানে এমএস ওয়ার্ডের মতনই। এখানে ফন্ট লার্জ, স্মল, এখানে একটু লিখে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, সবই এমএস ওয়ার্ডের মতন। তো এইসব দেখানোর কিছুই নাই। এখন আমরা একটা কেটে দিই, আমরা একটা ইমেজ আপলোড করে দিই, যে ওইখানে যা আছে সেম এখানে আমি আপলোড করে দেব, যে ডেস্কটপে রেখে দিছিলাম। ফার্স্ট থাম্বনেলে ওইটা একটা স্ক্রিনশট, যেটা থাম্বনেলের জন্য কাজ করবে, কারণ ফুল প্রিভিউ ইমেজ দিলে ওই থাম্বনেলটা ভালো লাগবে না। এর জন্য ব্লগে তো ভালো ফ্যাসিলিটি সিস্টেম নাই, এর জন্য আপনার থাম্বনেল আকারে জাস্ট একটি স্ক্রিনশট উপরে দিয়ে দিবেন। সব ব্লগে টেমপ্লেট এক সিস্টেম না, এর জন্য ওয়ার্ডপ্রেসটা বেস্ট, ইচ্ছা মতো করে সাজানো যায়। এখানে লার্জ, মিডিয়াম, এর জাস্ট বড় ছোট হবে। তারপর অ্যালাইন সেন্টার আছে, সব কিছু দেখে অরিজিনাল সাইজ দিয়ে দিই। এরপরে ক্যাপশনটা অ্যাড করে দিবেন। ক্যাপশন এগুলো সার্চের ক্ষেত্রে খুবই প্রভাব ফেলে, কারণ ইমেজে যখন আপনি অল্টার ট্যাগ দিবেন তো এটা আপনার সার্চের জন্য খুবই ভালো। আর ট্যাগই বলতে পারেন অল্টার। এখানে প্রপার্টিসে যাবেন, এখানে টাইটেলে কর্পোরেট বিজনেস কার্ড দিয়ে অল্টার টেক্সটেও সেম দিয়ে দিবেন। কপি করে পেস্ট করে দিলাম। ওকে, এভাবে যত ইমেজে যত বেশি দিবেন তত আপনার সাইটের এসিওর জন্য ভালো। এরপরে আমরা প্রিভিউ ইমেজটা সেট করব। এখানে ইমেজ থেকে চুজ ফাইলে প্রিভিউ ইমেজ, এই যে এটা আপলোড হয়ে যাচ্ছে। ওকে, আপলোড হয়ে গেছে। এটা সিলেক্ট করে অ্যাড সিলেক্ট, তাহলে ইমেজটা আমার পোস্টে চলে আসলো। এটাও আমরা সাইজটা
লার্জ করে দেই, অরিজিনাল সাইজে দাও, হ্যাঁ অরিজিনালটাই দিয়ে, হ্যাঁ অরিজিনাল সাইজটা দিয়ে দেবেন। এটা অ্যালাইনটা আপনি ফটোশপ দিয়ে ঠিক করে নেবেন, কারণ বড় ছোট হয়ে যাচ্ছে, এটার জন্য আলাদা। আর ওইটা আর প্রেজেন্টেশন তো করাই আছে, সো আর নিউ করে প্রেজেন্টেশন করার দরকার হচ্ছে না। এবার আমার ডেসক্রিপশনে যা যা আছে, আমার যত কিছু আছে সব কিছু দিয়ে দেবো, সাপোর্টটা দেওয়ার দরকার নাই। আপনারা এই পর্যন্ত কপি করলে হচ্ছে, জাস্ট কপি করে বা এখান থেকে হোক বা ইনফরমেশন থেকে হোক কপি করে জাস্ট পেস্ট করে দিবেন। আমি সহজে দেখাচ্ছি, এখানে লিঙ্কটা থাক দরকার নাই, এটা রিমুভ করার দরকার নাই, এটা সব কিছুই ঠিক আছে। এখন আমার এখানে একটা ডাউনলোড লিঙ্ক করতে হবে, তো এখানে ডাউনলোড নাও লিখব, যে এইটা যে দেখবে তার যদি পছন্দ হয় সে ডাউনলোড করবে কিভাবে। এখানে ডাউনলোড নাও লিখতে হবে, এখানে লার্জেস্ট করে দিই, লার্জেস্ট, আর ফন্ট এটা দিই, হ্যাঁ লার্জেস্ট করে দিই এই জায়গা। এরপরে এটা সিলেক্ট করতে হবে, যদি আপনার লিঙ্কিং করতে হয় এটা সিলেক্ট করবেন। আর এই টাইটেলটা ওয়েব লিঙ্কটা কপি করে নেবেন উপরের, এইটাই হচ্ছে আপনার লিঙ্ক, আপনার এই বিজনেস কার্ডের লিঙ্ক। এখানে ডাউনলোড নাও সিলেক্ট করে জাস্ট লিঙ্কে ক্লিক করবেন। এখানে ওয়েব অ্যাড্রেস আপনার ডাউনলোড নাও, নিচে ওয়েব অ্যাড্রেস যেই জায়গা ওইখানে আপনার ইউআরএল, যেই অ্যাড্রেসটা আপনি কপি করছেন, এই যেইটা কপি করছেন এইটা এখানে পেস্ট করে দিবেন। এই যে পেস্ট করে দিলাম, আর ওপেন দিস নিউ উইন্ডো মানে নতুন ট্যাবে খুলবে, এইটা ওকে দিয়ে দিলাম, ওইটা দিলে আপনার নতুন ট্যাবে খুলবে, সবই ওকে। এখন পাবলিশ। আরেকটি মূল বিষয় হচ্ছে যে আপনি যখনই পোস্টার শেয়ার করবেন, পাবলিশ করবেন, তখন অবশ্যই এই গুগল প্লাসে আপনার শেয়ার করতে ভুলবেন না, যেটা আপনার অবশ্যই ভিউয়ার বাড়াতে সাহায্য করবে। যে এটা যেহেতু গুগলের সার্ভিস, তো এটা অনেক সময় ফার্স্ট পেজে চলে আসে গুগল প্লাসে যদি শেয়ার করা থাকে, তো আপনি অবশ্যই এখানে শেয়ার করবেন। এখানে জাস্ট টাইটেল লিখে শেয়ারে ক্লিক করবেন, অবশ্যই গুগল প্লাস প্রোফাইলে শেয়ার করতে ভুলবেন না। ওকে, এটা হয়ে গেছে। এবার আমরা এটা লিঙ্ক করে দিচ্ছি, এখন কেটে দিই উইন্ডোটা, ভিউ ব্লগে যাই, ওইটা দুইটা কেটে দিই। এই দেখুন এইটা চলে আসছে, এখানে ক্লিক করলে আপনার ভিতরে দেখা যাবে কি কি আছে। এই দেখুন, এই যে এখানে উপরে বড় ছোট হয়েছে, এর জন্য আমি আগে বলছি যে ফটোশপে আপনি ওই সাইজটা সেম করে নেবেন। ও, এখানে অ্যালাইনটা চেঞ্জ হয়ে গেছে, যাই হোক এইটা যদি আপনি ঠিক করতে চান এখানে এডিটে ক্লিক করবেন, পোস্টে যাবেন, তারপরে এডিটে ক্লিক করলে আবার এডিট অপশন থেকে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। এখানে এটা তুলে দিই বুলেটস, ওকে এটার দরকার নাই, আমাদের সব মোটামুটি ঠিক হয়ে গেছে, এটা লাইন ঠিকই আছে। এবার আপডেট দিলে আপনার ওইটা চেঞ্জ হয়ে যাবে। এবার এখানে আপডেট হয়ে গেছে, এবার এখানে এসে রিফ্রেশ করেন। ওকে দেখুন সবই ঠিক হয়ে গেছে। সো এখানে আমরা এখন দেখি সবই কম বেশি ঠিক আছে। তো আমার এটা পছন্দ হয়েছে, এখন পছন্দ হয়ে আমি এখন ডাউনলোড করব। ডাউনলোড নাওতে যখন ক্লিক করব তখন দেখুন আমি যেহেতু এই কোডগ্রাফে লিঙ্ক করে দিছি, সো আমি এইখানেই চলে আসছি। এইখান থেকে আমি যেহেতু প্রোফাইলে লগ ইন করা আছে, তো এখানে ওই কেনার অপশনটা আসে নাই। যাই হোক, যে ঢুকবে সে ওইখান থেকে যদি পছন্দ হয় অবশ্যই কিনে নেবে। তো আমরা হোমে ক্লিক করি। এখন এখানে দেখুন হোমের পাশে আমরা একটা বিজনেস কার্ড মেনু বার তৈরি করব। তো আমরা কি করে তৈরি করব, ফার্স্টে লেআউটে যাব, এরপরে মেনুতে যাব, এডিট অপশনে যাব, এখানে জাস্ট নিউ লিঙ্ক নেব, বিজনেস কার্ড লিখব, এখানে সাইট নেম দিব বিজনেস কার্ড, কারণ ওই ক্যাটাগরিতে শুধু বিজনেস কার্ড থাকবে। আর ওইটা লেভেলটা আপনি জাস্ট এখানে লেভেল
আপনি যেহেতু একটা ক্যাটাগরি করছিলেন পোস্টের সময় লেবেল দিছিলেন বিজনেস কার্ড, ওই লেবেলটা আপনার এইখানে কপি করে পেস্ট করতে হবে, ওই লিঙ্কিং করতে হবে যে বিজনেস কার্ড ইসে সবই থাকবে। এর জন্য অ্যাড গেজেটে যাই, আপনার সব ক্যাটাগরি বা ট্যাক্স এটা অ্যাড করে নেবেন যে ওইটা লেবেলে থাকে। অ্যাড গেজেটে যাবেন, এরপরে লেবেল, এই যে লেবেল অপশন দিলে আপনি যতগুলো পোস্টের, ওইখানে আমরা যেমন বিজনেস কার্ড দিছি ওইখানে ফ্লায়ার হতে পারে, বসির হতে পারে, টেমপ্লেট ক্যাটাগরি হতে পারে। এই দেখুন এই যে লেবেলে বিজনেস কার্ড চলে আসছে। এই যে এই বিজনেস কার্ডে এটা একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে ক্লিক করলে টু জেড আমরা বিজনেস কার্ডে যত পোস্ট করব সব এই জায়গায় পাবো। আবার আমরা যদি ফ্লায়ার ক্যাটাগরি অ্যাড করি তো ফ্লায়ারে আমরা যতগুলো পোস্ট করব সব ওই ফ্লায়ার মেনু বারেই পাবো। এখানে ওই লিঙ্কটা পেস্ট করে দিব। এবার অ্যাড লিঙ্ক, হোম মেনুটা সবসময় উপরেই থাকে। এবার সেভ, এবার রিফ্রেশ করি। এখানে দেখবেন যে বিজনেস কার্ডে মেনু বার চলে আসছে। এই যে এখানে বিজনেস কার্ডে ক্লিক করলে আপনার সব বিজনেস কার্ডই পাবেন। যখনই আপনি নতুন পোস্টে ক্লিক করবেন তখনই এই বিজনেস কার্ড অপশনটা সিলেক্ট করে দিলে এটা হয়ে যাবে, এই ক্যাটাগরিটা অটোমেটিক চলে আসবে। এটা দরকার নেই। ও লেবেল, এখানে ক্যাটাগরি দুইটা আসছে, আর ওইখানে লেবেল লেখায় দেখুন উপরে টাইটেল আছে, ওইটা আপনারা ক্যাটাগরি হিসাবে লিখে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, যেভাবে আপনি সাজান। সো এখন আমরা আরেকটাই দেখি। এখানে আপনারা এই দেখতেছেন স্টেটস, এর অপশনের অর্থ হলো এইখানে আপনার টোটাল কত পেজ ভিউ হয়েছে, টোটাল ভিজিটর, আজকের, গতকালের, এই মাসের টোটাল হিস্টোরি, এবং পোস্ট কতগুলো পেজ ভিউ হয়েছে, ট্রাফিক সোর্স মানে কোথা থেকে আসছে, আর কিওয়ার্ড বেস আসছে, এখানে অডিয়েন্স মানে কোন দেশ থেকে আসছে, তারা কি ইউজ করে, কোন ব্রাউজার, টু জেড সব এইখান থেকেই পাবেন। এরপরে আছে কমেন্ট অপশন, যদি আপনার পোস্টের নিচে কেউ যদি কমেন্ট করে তো ওইটা দেখতে পারবেন। এরপর সেটিং আছে, বেসিক কিছু এখানে জিনিস আছে, আপনি আপনার ওয়েব অ্যাড্রেসও চেঞ্জ করতে পারবেন এবং টাইটেলও চেঞ্জ করতে পারবেন। এখান থেকেও আপনি একটু ঘাটাঘাটি করে নেবেন, তো এটা তেমন কঠিন কিছুই না, এখানে আপনি বুঝতেই পারবেন সব কিছু। আমরা একটু গ্রাফিক্স রিভারে যাব। গ্রাফিক্স রিভার থেকে একটা ফ্লায়ার আমরা ওইখানে আপলোড করব। সরি, এখানে নিউ পোস্টে যাব, কারণ আমরা যেহেতু আরেকটি পোস্ট করব। এবার তো আমরা বিজনেস কার্ড ক্যাটাগরিও করে ফেললাম, বিজনেস কার্ডে একটি পোস্টও করলাম, বিজনেস কার্ডের মেনু বারও করলাম। এবার আমরা একটু ফ্লায়ার করব সেম একইভাবে, যেভাবে নতুন পোস্টে আমরা ওই লেভেল আমরা দিছি যে বিজনেস কার্ড, এবার জাস্ট ফ্লায়ার দিব। তারপরে আমরা মেনু বারটা ওই ক্যাটাগরিতে লিঙ্ক করে দিব যেন সব কিছু এখানে পাওয়া যায়। এখানে দেখুন, এখানে ফ্লায়ার, জিমনেশিয়ান, ফিটনেস, স্পোর্টস ফ্লায়ার, এটা আপনার জিম ফিটনেসের এই ফ্লায়ারটা আমরা এই ফ্লায়ারটা মনে করেন আমরা ওই আমাদের সাইটে দিব। এইটা মনে করেন আমার অ্যাপ্রুভ আইটেম। এখন এইটা নামাইতে হবে আগে। এই টাইটেলটা আগে কপি করে এখানে পেস্ট করে দিব। এরপরে ইমেজটা আমার দরকার হবে, এই ইমেজটা এখানে জাস্ট নামিয়ে নিব। এইটা নামানোর পরে এটা আপলোড করতে হবে। এই যে সেম আগে যেভাবে করছি সেভাবে ইমেজে যাব, চুজ ফাইল, এরপরে ওই প্রিভিউ ইমেজটা আপলোড করে দিব। এই যে প্রিভিউ ইমেজটা সিলেক্ট করে এই আপলোড হয়ে গেল। এবার সিলেক্ট করে এই যে চলে আসছে আমাদের পোস্টে। এইভাবে এইখানে আমরা যেভাবে সাজাবো আমার ওই সাইটও সেইভাবেই হবে। এখানে ওই দেখুন লেবেল অপশন, এইখানে বিজনেস কার্ডে যাবে না কারণ এটা ফ্লায়ার, আমি নতুন লেবেল করব। এখানে ফ্লায়ার লিখে ডান দিলেই আমার নতুন ক্যাটাগরি বা লেবেল
তৈরি হয়ে যাবে। এখানে ফ্লায়ার লিখে ডান। এটা অরিজিনাল সাইজ করতে হবে, এই অরিজিনাল সাইজই করে দিলাম, বড় যত বড় দেখা যায়। এরপরে ডেসক্রিপশন, তার আগে লোকেশনটা দিয়ে দিই, ইউনাইটেড স্টেটস। ডান, ওকে। এখানে অটোমেটিক দিলে এই দেখুন অটোমেটিক সে নিয়ে নিছে। এবার এখানে ডেসক্রিপশন দিতে হবে, মিডিল লাইন করে নিই, ডাউনলোড নাও লিখি। এখানে ডাউনলোড নাও মানে ওইটা আমি লিঙ্ক করে দিব, তো ফন্টটা চেঞ্জ করে আর লার্জেস্ট করে দিই। এখানে লিঙ্কে ক্লিক করব আর ওয়েব অ্যাড্রেসটা দিব। এইখানে আমার যেই অ্যাড্রেসটা আছে ওইটা জাস্ট কপি করে নিয়ে এইখানে আমি পেস্ট করে দিব। ওকে, এই যে এটা লিঙ্ক হয়ে গেল। জাস্ট ডাউনলোড নাওতে ক্লিক করলে এই জায়গায় চলে আসবে, সে এইখান থেকে সে কিনে নিতে পারবে। এবার ডেসক্রিপশন ওএমজি, এইখানে সে দেখুন ফন্ট ইউজ করছে তো কি বলবো, যাই হোক এত ফন্ট ইউজ করার দরকার নাই। আপনারা বেশি হলে 2টা বা 3টা ইউজ করবেন, এর বেশি ইউজ করবেন না। আমরা জাস্ট উপরেরটুকু কপি করে নিই, ফন্ট অত দরকার নাই কপি করা, আমি জাস্ট দেখাইতেছি। আপনারা যখন করবেন তখন ক্লিয়ার সব খুব সুন্দরভাবে প্রেজেন্টেশনটা করবেন, কারণ এটা দেখেই একজন আপনার এটাই ডাউনলোড করতে ইন্টারেস্ট হবে। ঠিক আছে, ওকে, যেমন ছিল তেমন থাক। ওকে, পাবলিশ। এখন এটা টাইটেলটা কপি করে পাবলিশ দিয়ে দিব। আবারও বলছি যে গুগল প্লাসে শেয়ার করতে ভুলবেন না, প্রতিটি পোস্টই আপনি গুগল প্লাসে শেয়ার করবেন, প্রতিটা পোস্ট। এখানে টাইটেলটা দিয়ে আপনি শেয়ার করে দিবেন, শেয়ার। এই যে আমার পোস্ট হয়ে গেছে। এখন ভিউ ব্লগে যাব, ভিউ ব্লগে গেলে এই দেখুন এই যে চলে আসছে। কিন্তু একটা সমস্যা, আমি আগে বলছিলাম যে থাম্বনেলের ব্যাপারটা, এখানে দেখুন এটা অনেক বড় হয়ে গেছে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা করছি। সো এইভাবে ফার্স্ট আপনি একটা ইমেজ দিবেন, স্ক্রিনশট, যেটা আপনার একটা সিঙ্গেল, যেটা আপনার থাম্বনেলের কাজ করবে। আপনি টেমপ্লেট দেখবেন, সব টেমপ্লেট এক না। এখানে ফ্লায়ার লেভেলে গেলাম, ফ্লায়ার লেভেলে যে ওইখানে আমি লেআউটে যাব, এবার মেনুতে যাব, কারণ এবার আমরা মেনু বারটা অ্যাড করে নিব। এখানে যাব এডিটে, সো এখানে ফ্লায়ার অপশানটা দিলে এখানে ওই যে লেভেলটার লিঙ্কটা কপি করছি ফ্লায়ারের, ওইটা পেস্ট করে দেবে, অ্যাড লিঙ্ক, এটা নিচে দিয়ে দিই। এখান থেকে আপনি উপরে নিচে করতে পারবেন সেভ। এবার ভিউ ব্লগে যে দেখি এই যে ফ্লায়ার অপশান চলে আসছে। এটা অনেকটা বড়, এটা ছোট করে নিই আগে। এটা এক একটা টেমপ্লেটে একটা অপশন, এটা যেহেতু ভালো হয় নাই। যাই হোক, আমরা একটা থাম্বনেলের মতন করে এটা উপরে আপলোড করে দিলে এটা ঠিক হয়ে যাবে। কারণ ব্লগে সবসময়ের জন্য উপরে যে ইমেজটা থাকে ওইটাই ওরা থাম্বনেল হিসেবে ধরে নেয়, এই জিনিসটা মনে রাখবেন। ওকে, এটা একটু বড় করে দিই। এখন আমার পোস্টে যাওয়ার পরে কর্পোরেট এটা এডিট অপশনে গেলে আমি আবার এডিট করতে পারবো। সো এটা একটু নিচে নামিয়ে দিই। এটা সেম এমএস ওয়ার্ডের মতনই, এখানে তেমন বিস্তারিত কিছু বলারই নাই। এই যে ইমেজে যাওয়ার পরে চুজ ফাইলে আমরা যেটা করছি ওইটা সিলেক্ট করে অ্যাড করে দিব। এই যে অ্যাড হয়ে গেছে, এটা একটু সাইজটা অরিজিনাল সাইজ করে দিই। এই যে অ্যাড হওয়ার পরে আপডেট দিই। এবার ভিউ ব্লগে যাই, এই দেখুন ঠিক হয়ে গেছে। তো আমার সাইটের গেট আপ আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এখন আমরা এটা ক্লিক করে ভিতরে দেখি, এই যে আমার সব কিছুই। এখন আমি ডাউনলোড নাওতে ক্লিক করব, এই দেখুন
ডাউনলোড নাওতে ক্লিক করলে আমার এখানে চলে আসছে, এখান থেকে সে কিনতে পারবে। খুবই সিম্পল লিঙ্ক করা, কিভাবে লিঙ্ক করবেন। হোমে গেলে, আমি যেহেতু হোমে লিঙ্ক করছি তো হোমে তো যাবেই। তো এখানে আরেকটি জিনিস দেখি যে আপনার ওয়েবসাইটের লিঙ্কটি কিভাবে গুগলে সাবমিট করবেন। অ্যাড্রেস বারে সাবমিট ওয়েবসাইট গুগল লিখলাম, এখানে দেখুন সাবমিট ইউআরএল। সো এটা আপনার গুগলে আপনার ওয়েবসাইটটি অবশ্যই সাবমিট করতে হবে, যে আপনার ওয়েবসাইটটি যে গুগল চিনবে কীভাবে, এর জন্য সাবমিট করতে হবে। আপনারা এখানে লগ ইন করে নেবেন, আর সাবমিট করার আগে অবশ্যই ওয়েবসাইটে 5 থেকে 6টা পোস্ট আগে করে নেবেন, নয়তো শুধু ফাঁকা ওয়েবসাইটটা সাবমিট কখনোই করবেন না, কারণ আপনার ওইটা গুগলের কাছে মূল্যহীন হয়ে যাবে। এই যে এটা চলে আসছে এখানে ইউআরএল, আপনার এই ব্লগের হোম পেজের যে ইউআরএলটা ওইটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এখানে আসছে না কেন, হ্যাঁ, আই এম নট এ রোবট, এটা দিয়ে সাবমিট রিকোয়েস্ট। ওকে, হয়ে গেছে। ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভ অ্যান্ড উইল বি প্রসেসড শর্টলি। ওকে, এটা আপনার জিমেলে জানাই দেবে। এরপরে অল সার্চ ইঞ্জিনে সাবমিট করার জন্য জাস্ট লিখবেন সাবমিট ওয়েবসাইট অল সার্চ ইঞ্জিন। এখানে এটা ফার্স্টে যেটা, এটা ভালো, ফ্রি আছে। এই যে এখানে আপনার ওই ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন, আর এখানে আপনার জিমেল আইডিটা দিবেন, যে ওইটা ভেরিফাই করার জন্য আপনার জিমেল আইডিটা ওরা চায়। ভেরিফাই করার জন্য আপনার জিমেলটা ওপেন করতে হবে। যাই হোক, জিমেল আইডি এখানে দিয়ে আপনি প্রসেস ক্লিক করবেন। ওকে, এখন চুজ প্ল্যানে আমরা ফ্রি করব এটা। এই যে ভেরিফিকেশন আমার ইমেলে পাঠিয়ে দিচ্ছে, ওইটা জাস্ট আপনারা ভেরিফাই করে নিলে ওরা সাবমিট করে দিবে। ওইটা আর দেখালাম না, ওইটা তো সবাই বুঝেন। এখন আরেকটা জিনিস আপনাদের দেখাই, যে বিজনেস কার্ড আরেকটা আমি পোস্ট করে দেই। এখানে কর্পোরেট বিজনেস কার্ড আরেকটি পোস্ট করি, যে আমি বিজনেস কার্ডের লেভেলে যদি আমি আবার নতুন করে পোস্ট করতে চাই বিজনেস কার্ড, তখন আমি কি করব? কারণ নতুনদের মনে অনেক কোশ্চেন থাকে যেগুলো অনেকটা হাস্যকর, কিন্তু আমি যখন শুরু করছি তখন আমার কাছে অনেক সহজ জিনিস কঠিন লাগছে। আমি জাস্ট এই জন্য দেখাচ্ছি। জাস্ট আমরা সেম আগের নিয়মেই নতুন একটি নতুন একটি বিজনেস কার্ড পোস্ট করব এবং লিঙ্কিং করে দিব। ওকে, প্রিভিউ ইমেজটা দিয়ে দেই। এটার অ্যালাইন কিন্তু ঠিক আছে। আগের নিয়মেই ডাউনলোড নাওটা লিখে দিচ্ছি এবং ওইটা লিঙ্কিং করে দিব, মিডিলে থাকে এইটা সবসময়। ওকে, এই অ্যাড্রেসটা জাস্ট কপি করে এইটা লিঙ্কে ক্লিক করবেন, জাস্ট লিঙ্কিং করে দিচ্ছেন, নিউ ট্যাব। ওকে, এই যে লিঙ্ক হয়ে গেছে। এবার জাস্ট ডেসক্রিপশন দিয়ে দিলাম।
ওকে, এখানে লোকেশনটা অ্যাড করে দেই, ইউনাইটেড স্টেটস। এখানে অটোমেটিক দিলে এটা টাইটেলটা নিয়ে নেবে। লেভেলসে এইখানে আপনি বিজনেস কার্ড দিবেন। এখানে নতুন করে বিজনেস কার্ড লেখার কোনো দরকার নাই। এখানে ফ্লায়ার হইলে ফ্লায়ার দিবেন, বিজনেস কার্ড হইলে বিজনেস কার্ড, আর নতুন কোনো লেবেল থাকলে ওইভাবে নতুন লেবেল করবেন। এরপরে পাবলিশ করে গুগল প্লাসে শেয়ার করে দিলাম। ভিউ ব্লগে যাই, এই দেখুন এইটা চলে আসছে। এটা এই যে এইটা এই হ্যাঁ, ডাউনলোড নাওতে ক্লিক করলে ওইটা কোড গ্রাফে চলে যাবে ঠিক একইভাবে। যাই হোক, সময় নিচ্ছে এটা, আশা করি বুঝতে পেরেছেন। এখন হোমে যাই, হোমে ক্লিক করলে আমরা তো হোম পেজে চলেই যাব। আর এইখানে পপুলার পোস্ট, এখানে আপনি গেজেটে যে সব সাজাবেন। আর বিজনেস কার্ড ক্যাটাগরিতে যখন যাবেন তখন অটোমেটিক যখন আপনি লেভেলে দিবেন অটোমেটিক এই ক্যাটাগরিতেও চলে আসবে। আমি জাস্ট উপরে মেনু বারটি লিঙ্ক করছি, কিন্তু মেইন তো লেভেলেই যদি আমরা দিই তো লেভেলের লিঙ্কটা যেইখানেই দিই ওইখানেই সে চলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি দেখি একটা জিনিস আপনাদের দেখাই যে আমি ঠিক একইভাবে লোগোর ক্যাটাগরি তৈরি করছি এবং মেনু বারও তৈরি করছি। বিজনেস কার্ড, এইটা বিজনেস কার্ড মেনু বার, এখানে এর মধ্যে বিজনেস কার্ডও আরেকটা আপলোড দিছি, এইটা সেম একইভাবে। এরপর লোগোটাই লোগো, এই যে লোগো আছে। এবার আমি হোম পেজে যাব, হোম পেজে একে সব চলে আসবে। এভাবে গেট আবারও চেঞ্জ হয়ে গেছে। এবার স্টেটে যাব, এখানে একটা জিনিস, এখানে দেখুন আমার টোটাল পেজ ভিউ এখানে আসছে, পোস্ট এতগুলো ভিউ, যদিও এটা আমার। আর অডিয়েন্সে একটা জিনিস দেখায়, এখানে দেখুন জার্মানি থেকে একজন আর ইউনাইটেড স্টেটের দুজন, এটা রিভিউর সময় হয়। তবে জার্মানির এটা একটা ভিজিটর অলরেডি চলে আসছে, আর শীঘ্রই খুব এই সাইটটারও ভিজিটর বাড়বে, আস্তে আস্তে বাড়বে যদি আমি শুধু এই রিলেটেডই পোস্ট করেই যাই আর একটু শেয়ার করি আর একটু এসইও যদি ভালো করে করা হয় তো এই সাইট থেকেই প্রচুর পরিমাণ ভিজিটর আসবে। তো আমি জাস্ট বুঝালাম যে কিভাবে একটি ফ্রি সাইট তৈরি করবেন, এবং সেটা হোক ব্লগে বা ওয়ার্ডপ্রেসেও ফ্রি আপনি ডোমেন আছে যে .tk এরকম নিয়ে আপনি করতে পারেন, কিন্তু এসব করার দরকার নাই। আপনি জাস্ট ফার্স্ট যদি আপনি নিউবি হন তাহলে অবশ্যই ব্লগে এটা আপনি একটু পরীক্ষা বা একটু টেস্ট করবেন যে কেমন হয়, বা আপনি ব্লগে আপনি নিজে একটা পোর্টফোলিও সাইট করতে পারেন যে এখানে আপনার বেস্ট জিনিসগুলো আপনি ওইখানে দিবেন আপনার আইটেমগুলো। আর আরেকটা জিনিস যেটা যে আমি আগেই বলছি যে একটা সাইট তৈরি করলে হবে না, ওইটা পরিচালনা করার জন্য অবশ্যই এসইও বা ভালো করে প্রেজেন্টেশন করেই পোস্টগুলো তৈরি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করেই আপনার টাইটেল বা ট্যাগ দিতে হবে। এখন আসি মূল কথায় যে ওয়েবসাইটের ট্রাফিক যদি না বাড়ে বা ওয়েবসাইটের ট্রাফিকটা বাড়ানোর মূল সিস্টেমটা বা মূল ওয়েটা কি, আপনি যদি আপনার একটা প্রোডাক্ট সাইট বা পোর্টফোলিও সাইট রেডি করে ফেলেন, পোর্টফোলিও সাইটে তো পোর্টফোলিওই দেয়, যাই হোক প্রোডাক্ট সাইটে যদি আপনি রেডি করে ফেলেন যে আপনার কিছু অ্যাপ্রুভ আইটেম ওইখানে আপনি দিছেন, এখন আপনার ওই অ্যাপ্রুভ আইটেমের মধ্যে একটা ক্যাটাগরি আপনি তৈরি করতে পারেন যে আমি ওইখানে কিছু ক্যাটাগরি তৈরি করছি, আপনি জাস্ট একটা ক্যাটাগরি তৈরি করে ওইখানে ফ্রি পিএইচডি টেমপ্লেট, ঠিক আছে, ওইখানে ফ্রি পিএইচডি টেমপ্লেট, কারণ আমাদের মতন অসংখ্য লোক আছে যারা ফ্রি খোঁজে। আমি তো পেইড কোনো কিছু খুঁজি না, আমি সবসময় ফ্রি খুঁজি যে ফ্রি টেমপ্লেট ইটিসি টেমপ্লেট ফ্রি। সো আপনার ওয়েবসাইটের যদি ট্রাফিক আপনি বাড়াতে চান অবশ্যই ফ্রি কিছু দিতে হবে, যেমন আপনার যদি গ্রাফিক্স রিভারে অ্যাপ্রুভ না হয় বা ওই আইটেমটা যদি গ্রাফিক্স রিভারে না
অ্যাপ্রুভ হয় তাহলে অবশ্যই আপনি ওই আইটেমটা আপনার সাইটে ওইটা আপনি ড্রপবক্সে আপলোড করে দিলেন, লিঙ্কটা সেম ওইভাবে একটি ইমেজ স্ক্রিনশট দিয়ে আপনি ডাউনলোড না হতে ড্রপবক্সের ওই লিঙ্কটা কপি করে ওইখানে ডাউনলোড না হতে ওই লিঙ্কটা করে দিলেন। সিম্পল, একেবারে সিম্পলভাবে আপনি আপনার পিএইচডি ফাইলটা ওইখানে দিয়ে দিচ্ছেন। তো ওইটা যদি ফ্রি থাকে আপনার সাইটের ভিজিটর দেখবেন প্রচুর বাড়বে, যে ফ্রি জিনিসটা লিখে সার্চ দিলে। আর এমন কিছু ফ্রি দেওয়ার চেষ্টা করবেন যেগুলো অনেক সময় ফ্রি পাওয়া যায় না, যেমন পিএইচডি টেমপ্লেট যেগুলো রিজেক্ট হয় ওইগুলো আপনি ফ্রি দিয়ে দিলেন, কারণ এইটা আপনি পোর্টফোলিও সাজান বা বিহেন্সে ড্রিবেলে আপলোড করে ওই লিঙ্কটা আপনার ওয়েবসাইটে দিয়ে দিলেন। আর ওয়েবসাইট থেকে আপনি ওই লিঙ্কটা আপনার ড্রপবক্সের ওইখান থেকে ডাউনলোড করায় নিলেন। জাস্ট একটা সার্কেল তৈরি করে ফেললেন যে এখান থেকে ওইখানে যাবে, ওইখান থেকে ওইখানে, কিন্তু ঠিকই সে ডাউনলোড করতে পারবে। কারণ বিহেন্স ড্রিবেল থেকে আপনি ওই লিঙ্কগুলো কেন আপনার ওয়েবসাইটে এই সব নিয়ে আসবেন, কারণ আপনার ওয়েবসাইটে যদি সে আসে তো অবশ্যই অবশ্যই অন্য কোনো আইটেমও পছন্দ হয়ে যেতে পারে, এই জন্য আপনার সেল হইতে পারে। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটি সাইট তৈরি করবেন এবং সাজাবেন। আর নেক্সট আমি টিউটোরিয়ালে বলবো পিন্টারেস্টে কিভাবে একটি সাকসেসফুল বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবেন, যেটা আপনার টার্গেট করে আপনি ওইখানে মার্কেটিং করবেন এবং আপনার অ্যাপ্রুভ আইটেমগুলো, বা আপনি একটা প্ল্যান করে কিভাবে পিন্টারেস্টে মার্কেটিং করবেন এবং আপনার ফলোয়ার বাড়াবেন। কারণ প্ল্যান ছাড়া কোনো বিজনেসই সাকসেসফুল হয় না। সো আপনার একটি পারফেক্ট একটি প্ল্যান থাকতে পারে, আপনার একটা পারফেক্ট প্ল্যান থাকতে হবে। আমি নেক্সট টিউটোরিয়ালে বলবো কিভাবে একটি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং একটু প্ল্যানের সিম্পল ধারণা দিব। সো আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। আর আমার টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লেগে থাকে বা পরবর্তী টিউটোরিয়ালের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।